তিনি শুধু একজন সাধু, নাকি ব্রহ্মা আর প্রহ্লাদের মিলিত আবির্ভাব? একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও তিনি হলেন নামাচার্য। এর পিছনে কি গভীর সত্য লুকিয়ে আছে? হ্যাঁ ভক্ত, আজ আমরা শ্রবণ করব নামাচার্য হরিদাসের লীলা। তিনি জন্ম নিয়েছিলেন মুসলিম পরিবারে, কিন্তু হৃদয়ে ছিল কৃষ্ণ নামে পূর্ণ। সমাজ তাকে বহিরাগত বলেছিল, কিন্তু ভগবান তাকে বেছে নিয়েছিলেন নাম প্রেমের আদর্শ হিসাবে। তিনি প্রমাণ করেছিলেন ভগবানের নামে কোনো জাত নেই, কোনো বর্ণ নেই, নেই কোনো ধর্ম, অধিকার আছে সবার। যখন তিনি প্রকাশ্যে হরিনাম জপ করতে লাগলেন, শাসক গোষ্ঠী তখন ক্রুদ্ধ হলো। তাকে 22 বাজারে বেত্রাঘাতের আদেশ করা হলো। রক্তাক্ত দেহ, ছিন্ন ভিন্ন চর্ম, কিন্তু তার মুখে শুধু হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রহরীরা প্রহার করতে করতে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তিনি মরলেন না। তিনি নিজেই প্রার্থনা করলেন, প্রভু এদের ক্ষমা করো, এরা জানে না তারা কি করছে। অবশেষে তাকে গঙ্গায় ফেলে দেওয়া হলো, কিন্তু তিনি ভেসে উঠে আবার নাম জপ করতে শুরু করলেন। সবাই বুঝল এ শক্তি মানবীয় নয়। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, অর্থাৎ তিনি প্রায় 1,92,000 মহামন্ত্র নাম, প্রতি মহামন্ত্রে 16 নাম হিসাবে গণনা করলে 1,92,000 নাম জপ করতেন প্রতিদিন। তিনি দিনকে 3 ভাগে ভাগ করতেন, ভোর থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত। খাওয়া দাওয়া অল্প, ঘুম নেই বললেই চলে। তিনি একটি নির্জন কুঠিরে বসে জপমালা হাতে, অশ্রু সজল চোখে প্রতিটি নাম উচ্চারণ করতেন স্পষ্টভাবে। এটি ছিল তার যান্ত্রিক গণনা। প্রতিটি নাম ছিল আরতি, প্রতিটি নামে ছিল মিলনের আকাঙ্ক্ষা। নাম শেষ না হলে তিনি অন্ন পর্যন্ত স্পর্শ করতেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে অত্যন্ত স্নেহ করতেন। তাকে নামাচার্য উপাধি দিলেন গৌরহরি। পুরীতে তিনি জগন্নাথ মন্দিরেও প্রবেশ করতেন না, নিজেকে অযোগ্য মনে করতেন। দূর থেকে প্রণাম করেই তিনি সন্তুষ্ট থাকতেন। জীবনের শেষ সময় হরিদাস ঠাকুর একদিন বললেন, প্রভু আমি আপনার চরণে দৃষ্টি রেখে নাম জপ করতে করতে দেহত্যাগ করতে চাই। মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, হরিদাস জপ করতে করতে প্রভুর পাদস্পর্শে দেহত্যাগ করলেন। মহাপ্রভু নিজে তার দেহ কোলে নিয়ে নৃত্য করলেন। অশ্রু সজল নয়নে তিনি বললেন, হরিদাসের মতো ভক্ত বিরল। সমুদ্র তটে প্রভু নিজে তার সমাধিস্থ করলেন। ভক্ত, এক মুসলিম পরিবারে জন্ম নেওয়া মানুষ হয়ে উঠলেন নামের আচার্য, নামাচার্য। তিনি দেখালেন যে জিভে নয়, যে জিভে নাম সেই জীব পবিত্র, যে হৃদয়ে প্রেম সেই হৃদয়ে বৃন্দাবন। 3 লক্ষ নাম শুধু সংখ্যা নয়, ওটা ছিল প্রতিদিনের আত্মসমর্পণ। গৌড়ীয় মত অনুসারে বলা হয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা একবার নামের পূর্ণ মাহাত্ম্য উপলব্ধি করতে পারেননি। বিশেষত ব্রহ্মা বিমোহিত লীলায়, শ্রীকৃষ্ণ লীলায় ব্রহ্মা কৃষ্ণের অসীম শক্তি দেখে বিভ্রান্ত হয়েছিলেন। কলিযুগে সেই ব্রহ্মাই নাম মহিমা সম্পূর্ণভাবে উপলব্ধি আর তা প্রতিষ্ঠা করার জন্য
হরিদাস ঠাকুর রূপে আবির্ভূত হন। এমন অনেক মত আছে গৌড়ীয় আচার্যদের মধ্যে প্রচলিত। একটি শাস্ত্রে অপরাধের শাস্তি হিসেবে নয়, এটিকে শাস্ত্রে অপরাধের শাস্তি হিসাবে নয়, বরং লীলাময় সংশোধন ও পরিপূর্ণতার প্রকাশ হিসাবে দেখা যায়। হরিদাস ঠাকুর আগে কে ছিলেন? বৈষ্ণবীয় গ্রন্থগুলো বর্ণিত আছে প্রহ্লাদ মহারাজের সংযোগ। হরিদাস ঠাকুরের জীবনে আমরা দেখি 22 বাজারে বেত্রাঘাত, তবু মুখে অবিরাম নাম, নির্যাতনকারীদের জন্য ক্ষমা প্রার্থনা। এভাবে প্রহ্লাদের ভক্তিভাব স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া গৌড়ীয় ব্যাখ্যায় বলা হয় হরিদাস ঠাকুর হলেন ব্রহ্মার তত্ত্ব ও জ্ঞান এবং প্রহ্লাদের ভক্তিভাবের মিলিত প্রকাশ। অপরাধের জন্য জন্ম, এটা কি সত্য? আসল বিষয় হচ্ছে যে অপরাধের শাস্তি ভোগ করতে তিনি জন্মেছেন, এটা কিন্তু কোনো গ্রন্থে পরিষ্কারভাবে বলা নেই, বরং তাকে বলা হয়েছে নামাচার্য মহাভাগবত প্রভুর অতি প্রিয় ভক্ত। তাই সঠিকভাবে বলতে হয় তিনি শান্তির জন্য, তিনি শাস্তির জন্য নয়, নামতত্ত্ব প্রতিষ্ঠার জন্যই আবির্ভূত হয়েছিলেন। মূলত তিনি সাধারণ জীব নন। গৌড়ীয় মতে ব্রহ্মা আর প্রহ্লাদের ভাব সংযোগ হয়েছে তার মধ্যে। তার অপরাধজনিত পতন নয়, এটি তার কলিযুগে নাম মহিমা প্রচার প্রতিষ্ঠার ঈশ্বরীয় একটা ঐশ্বরিক পরিকল্পনা। ভক্ত, আজকের মতো এখানেই হরিদাসের জীবনী বিশ্রামে রাখছি। আগামী দিনে হয়তো আবার কখনো নিয়ে আসব। আপনারা সবাই ভালোবেসে, হরিদাসকে ভালোবেসে বলুন জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর।